অমনি কুটিলা বলছে বাপ রে বাপ আমার আর যে লাভ নেই বাবা, তুই কানু পূজা করবি না ভানু পূজা করবি তুই কর, আমি বাবা যাব না। এই বলে সে কি করলো, পালিয়ে গেল। আর যেতে যেতে বলছে আমি যাচ্ছি, এক্ষুনি মা আর দাদাকে ডেকে আনছি, দেখবো তুই কেমন করে কানু পূজা করিস। এই বলে কুটিলা চলে গেল। আর যেই চলে গেল রাধারানী বলছে তাহলে দেখ আজ আমরা সখীরে আমরা সবাই কৃষ্ণবাদী মুক্ত হয়েছি। আর কৃষ্ণবাদী মুক্ত যখন হয়েছি তাহলে আর কি, চল আমরা সবাই মিলে এবার আনন্দ করতে করতে যাব। তাই আর সখীরা সবাই মিলে সখীগণ সঙ্গে নিয়ে আজ আনন্দ করতে করতে চলে যাচ্ছে। একটু আসবেন তাড়াতাড়ি মায়েরা, মায়েরা একটু উলুধ্বনি একটু করতালি, সবাই বসেও কিন্তু নৃত্য করা যায় না, হাত তুলে হরি বল। আস্তে দাঁড়িয়ে যান, ওখানে দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এবার শুধু হেঁটে আসলে হবে না, একটু নৃত্য করতে করতে আসবেন কৃষ্ণ নামে, ঠিক আছে? সুন্দর করে নাও। চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধনী হরি বল। চলেছে বিনোদিনী রায় আমি নেচে যাই, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায় নেচে যাই, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়। সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানা, সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানায়, পূজা চলে ধনী মিলিবে কানা। চলেছে বিনোদিনী রায় ধনী, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, বিনোদিনী রায় নেচে যায়। চরণে নূপুর পরে রিনি ঝিনি ঝিনি, আরে চরণে নূপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি, চরণে নূপুর বাজে ঝিনি ঝিনি, আরে চরণে নূপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি। চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায়। সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানা, সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানায়, সূর্য পূজার ছলে ধনী মিলিবে কানা, পূজা চলে ধনী মিলিবে কানা। তুলসীর সধাই দেখে ও তুলসী, আরে তুলসীর সুধাই দেখে, তুলসীর সধাই দেখে বল কোথায় গুণ মনে, আরে কোথায় গুণ মনে, কোথায় গুণ মনে। আমাউলু ধরি চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায় নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, বিনোদিনী রায়, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, হরি বল হরি বল। রায় নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায়, চলেছে বিনোদিনী রায়, রায় নেচে যায়। চলেছে বিনোদিনী রায় ধনী। এবার সুন্দর একটা ভজন গাইছি, সবাই আনন্দ করবে। হ্যাঁ বলো। ओ मैंने रटना लगाए राधा नाम की, बोली राधा रानी की। ঘুরবে ঘুরবে নাচবে ভালো করে, ঠিক আছে? ও मैंने रटना लगाए राधा नाम की, ओ मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की, मैंने रत्न लगाए राधा नाम की, मैंने रत्न लगाए राधा नाम की, ओ मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की, मैंने रत्न लगाए राधा नाम की, मैंने रत्न लगाए राधा नाम की, ओ मेरे रटना लगाए राधा नाम की, बाबा बा हरि बोल। रटना लगाए राधा नाम की, आगे भी राधा मेरे पीछे भी राधा मेरे, अरे आगे भी राधा
সঙ্গে সঙ্গে রাধা আরে মেরে অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা মেরে অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা মেরে মুরলি मोहन मुरली सजाई राधा नाम की मोहन मुरली सजाई राधा नाम की मुरली सजाए राधा नाम के मोहन मुरली सजाए राधा नाम के मैंने रटना लगाए राधा नाम की रटना लगाई राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम के मैंने रत्ना लगाए राधा नाम के मेरे रटना लगाए राधा नाम के मेरे रटना लगाए राधा नाम के নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সবাই সামনে এসে বসে পড়ুন, এদিক থেকে ঘুরে এখানে বসুন। আজ সখীগণ সঙ্গে করে নিয়ে বসুন। আজ আমার রাধারানী চলে এলেন কোথায়? মা সূর্য মণ্ডপে সূর্য পূজা দিতে। জল এনেছে, জল ভগবানকে নিবেদনের জল, জল ঘট, জল তুলসী পাতা, ঠিক আছে। তাহলে আজ কি করলেন? সবাই চলে এলেন সূর্য মণ্ডপে। আমার মন দিয়ে শুনবে, কথা নয়, আস্তে আস্তে। সূর্য মণ্ডপে এসে এইবার রাধারানী বলছে, তাহলে আমরা তো সূর্য মণ্ডপে এসেই গেলাম, তাহলে বনদেবীকে বলছি, বনদেবী তাহলে চলো এইবার আমরা একটা সুন্দর ব্রাহ্মণ খুঁজে আনি, সুন্দর একটা ব্রাহ্মণ খুঁজে আনি। হ্যাঁ, তাই ব্রাহ্মণ খুঁজে এনে কি করব মা? পুজো করতে হবে। তাই রাধারানী কি করলেন? বনদেবীকে বললেন, আর বনদেবী চলে যাচ্ছে। তবে যাচ্ছে কোথা দিয়ে? বললেন যে পথে আছে আমার গোবিন্দ। যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন সূর্য মণ্ডপের দিক থেকে, যেখানে সূর্য মণ্ডপ, তারপর রাধাকুণ্ড, তারপরে হচ্ছে বৃন্দাবন। এবার বৃন্দাবনে যাবে খুঁজতে, তার আগে পড়েছে রাধাকুণ্ড। আর রাধাকুণ্ডে কে শুয়েছিলেন? কাঁদছিল কে? গোবিন্দ রাধারানীর জন্য। এইবার যখন চলে যাচ্ছে, আর ওই তাদের সখাগণরা দেখে ফেলেছে বনদেবীকে, দেখে বলছে, এই কানাই, কানাই, এই তাড়াতাড়ি ওঠ, ওই দেখ বনদেবী আসছে, আমার মনে হয় তোকেই নিতে আসছে। এইবার কি করেছে? গোবিন্দ দেখে তাড়াতাড়ি মা যোগমায়াকে স্মরণ করেছে, কারণ সে তো অন্তর্যামী, সে তো অন্তর্যামী ভগবান, সে তো জানে অন্তরের কথা, যে কার অন্তরে কি আছে, কি মা, তাই তো? এইবার কি করেছে? কথা নয়, কথা নয়, কার অন্তরে কি আছে সব জানে। এইবার বনদেবী যখন চলে যাচ্ছে, গোবিন্দ বুঝতে পেরেছে বনদেবী একটা ব্রাহ্মণের খোঁজে যাচ্ছে, তাই তাকে দেখে তাড়াতাড়ি গোবিন্দ আজ আমার বন কি সাজে? ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণ সাজে, এই সূর্য পূজায় একটু ব্রাহ্মণের সাজ বেশ লাগে। হ্যাঁ, যেমন ধুতি, মাথায় একটা ওড়না। হ্যাঁ, তাই আজ বনদেবীর সাজ সেজে আজ ব্রাহ্মণের সাজ সাজে। কেমন ভাবি? কেমন সাজে দেখো। তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, আরে তারে দেখে মনের সুখে আলাই মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখে মনের সুখে আলাই মাথার কেশ। আজি রসিক নাগর গুণের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, আরে রসিক নাগর গুণের সাগর ধরি ব্রাহ্মণের বেশ, পশ্চিম নগর গুণের সাগর ব্রাহ্মণের দেশ, রসিক নাগর গুণের সাগর ধরি ব্রাহ্মণের বেশ। কি সাজে? গোবিন্দ ব্রাহ্মণ সাজবে। ব্রাহ্মণ সাজে কি লাগে মা? যখন পূজা করতে যায় ব্রাহ্মণ না, তখন কি দাও? একটা ধুতি, তাই তো, একটা গামছা, তাই তো, আর তার কাছে কি থাকে? একটা ঝোলা। ঝোলা কি মা পূজা করে যা পাবে ঝোলার মধ্যে নেবে? আমার মাথায় দাও। হ্যাঁ, ব্রাহ্মণ সাজতে হবে। আরো অনেক কিছু। গলে পাটা ভালে ফোটা পোষা খুশি করে, আরে গলে পাটা ভালে ফোটা পোশাক খুশি করে, বলে পাঠা বলে পোটা কোষা খুশি করে, তাই ছোট কাছা মোটা কোছা কোটিয়াটি পারে, ছোট কাছা মোটা কোছা কোটিয়াটি পরে, ছোট কাছা মোটা কোছা কোটিয়াটি পারে। ছোট্ট কাছা মোটা কোটা কবিরাতে সাজিল না গো, সাজিল ব্রাহ্মণ বলে সাজিল না গো, না গো, রাম হরির বেশে আজি সাজিল না গো, আরে ব্রাহ্মণের বেশে আজি সূর্য পূজা দেবে বলে হরিব, পূজা দেবে বলে ব্রাহ্মণের বেঁচে না, পুজো পূজা দেবে বলে সাজিল ব্রাহ্মণ, পুজো পূজা দেবে বলে সাজিল ব্রাহ্মণ, সাজিল ব্রাহ্মণ, সাজিল ব্রাহ্মণ, আজ
সাজিল না সাজিলো না গো, না গো, ব্রাহ্মণের বেশি সাজলো না গো। হ্যাঁ, আর সেজে কি করেছে মা, দাঁড়িয়ে আছে। আরে এদিক থেকে বনদেবী যাচ্ছে, অমনি ডাক দিয়েছে, ও বনদেবী, বনদেবী, এই শোনো না। বলছে কি হয়েছে, ডাকছো কেন? বলছে তুমি কোথায় যাচ্ছ গো? গোবিন্দ বলছে কোথায় যাচ্ছ? বলছে কেন, আমি ওই বৃন্দাবনে যাচ্ছি একটা ব্রাহ্মণের খোঁজে। ও তাই নাকি? তা এত কষ্ট করে ওই অত দূরে না গিয়ে একটা কথা বলবো? বলছে বলো দেখি। বলছে এই দেখো, আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো ব্রাহ্মণ, তো অত দূরে কষ্ট করে কেন যাবে? বলে আমাকে নিয়ে চলো না, আমি তোমাদের পূজা করে দেবো। বলছে ওরে বাপ রে বাপ, তুমি আবার পূজা জানলে কবে থেকে? বলছে আমি জানি জানি সব জানি, নেবে কিনা তাই বলে। বলছে না 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 না, নিজেকে কখনো আয়নায় দেখেছো? গায়ের রং কালো, কে বলবে তোমাকে ব্রাহ্মণ? আমার ব্রাহ্মণকে দেখতে কেমন হয়, গায়ের রংটা কটা, তাই না? তা বলছে তুমি তো কালো, তোমাকে ব্রাহ্মণ কে বলবে? শুধু সাজলেই হবে? ব্রাহ্মণের সব জানতে হয়। আমার গোবিন্দ সত্যি কালো? বলছে হ্যাঁ, আমার গোবিন্দ কালো, কিন্তু তার সেই কালো রঙে তুই জগৎকে আলো করে রাখবি। চাকচিক্যময় রূপ, চিকন কালা, হ্যাঁ, যার রূপে আমরা সবাই পাগল, সবাই পাগল হয়ে যায়। তাহলে বলছি আমাকে নেবে না, তাই তো? বলছে না না না, তোমাকে নেওয়া যাবে না, আমার পছন্দ হয়। এই বলে যেই সখী চলে যাচ্ছে, বলছে যাও যাও, হাতে সাদা জিনিস ফেলে দিলে তো দেখবো কেমন পাও। আমার মতো ব্রাহ্মণ এই বৃন্দাবনে কয়জন আছে আমিও দেখবো। মনে মনে ভাবছে কথাটা তো মিথ্যে নয়। এই ব্রাহ্মণ হাতে সাদা যদি ফেলে চলে যায়, তারপর যদি না পায় তখন কি হবে? এই ব্রাহ্মণকেই নিয়ে যায়, দেখি যাই দেখি। এইবার কাছে গিয়ে বলছে আচ্ছা বলি শুধু সেজেছো না, পূজা পারবো না জানে? বলছে জানি জানি, তা পূজা কি এখানে দেখবে না জায়গা মতো নিয়ে যাবে? বলছে তাহলে চলো। কি করবে? এবার পুঁথিপত্র বার করেছে। আর বটু মানে তার একটা বন্ধু ছিল যে ব্রাহ্মণের ছেলে, যে পূজা পার্বণ জানে। গোবিন্দ তার পূজা করবে না, পূজা করবে বটু। বলছে এই বটু, এই শোন শোন শোন, এই বলে কি একটা ভালো পূজার যোগ এসেছে, যাবি নাকি? যাবি? চল যাই তাহলে, ভালো একটা বড় সড়ো পূজা, অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ চল চল চল, এই পুঁথিটা নে, পুঁথিটা নে। এইবার পুঁথিপত্র নিয়ে এইবার চলে যাচ্ছে। কেমন? লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইলা জ্যোতি আইলা দেবের ঘরে। আরে লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। এবার পূজার সামনে এসে দাঁড়িয়ে বাইরের থেকে দেখতে পাচ্ছে পূজার থালাগুলো। কি দেখছে না? পূজার সাজে দেখা দিজের মন শনে শনে করে। আরে পূজার সাজে দেখে দিনের মন শনে শনে করে। পূজা সাজ দেখা দিবেন মন শন শন করে। এরকম কেন করছে জানো? কি দেখেছে গোবিন্দ? কি দেখেছে জানো? বলছে কি দেখেছে? বললেন ওই যে থালায় সাজানো ক্ষীরের নাড়ু দেখা বড়ু কহে পারে বা। আরে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে। ফিরে নাড়ু নইকে বড় কহে আরে ওই গোপাল, নাড়ু গোপাল, ওমা নাড়ু দেখলে থাকতে পারে? এই নাড়ু থালা ভর্তি ভর্তি নাড়ু দেখে মনটা চঞ্চল হয়ে গেছে, তাই ওই ক্ষীরের নাড়ু দেখে দৌড়ে যাচ্ছে। আর পিছন থেকে বটু বলছে যাস না। কি বলছে মা? ক্ষীরের নাড়ু দেখা বড়ু কহে বারে বা। আরে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে। এইবার সহ্য করতে না পেরে বটুও যেতে দিচ্ছে না, রাগ করে বলছে সখীদের ডেকে বলছে আইসো সবে পূজা হতে গো রইতে নাহি আর। আরে সবে পূজা দেব রইতে নারী আর। আইসে সবে পূজা দেব রইতে নারী আর। আর বিলম্ব সহে না। আরে বিলম্ব সহে না। আর বিলম্ব সহে না। আইসো সবে পূজা হতে গো বিলম্ব সহে না। আরে আইসো সবে পূজা আজ দেব। পূজার সময় বয়ে যায় গো বিলম্ব সহে না। আরে বিলম্ব সহে না। পূজা সময় হয়ে গেল। বিলম্ব সহে না। পূজা সময় হয়ে গেল। বিলম্ব সহে না। বিলম্ব সহে না। বিলম্ব সহে না। এবার বলছে আর বিলম্ব সইছে না। সখীদের বলে বসেছে তাড়াতাড়ি পূজা সারো তো দেখি, আমি আর থাকতে পারছি না। সখীরা বলছে এই বনদেবী কেমন ব্রাহ্মণ ধরে এনেছে রে? পূজা করবার আগে বলছে আমাকে প্রসাদ দাও। কি মা, কোন ব্রাহ্মণ এসে পূজার আগে বলছে প্রসাদ দাও, তা কেমন ব্রাহ্মণ এনেছে সঙ্গে করে? এইবার এত কথা হচ্ছে বলে রাধারানী ভাবছে বাইরে কি এমন হচ্ছে, এত কথা, যাই তো গিয়ে দেখি। ওমা বাইরে গিয়ে কি দেখে জানো? বললেন নেত্রী জগতের কেউ না চিনেও আমার বধূকে গোবিন্দকে দেখে আমার রাধারানীকে চিনেই ফেলবে।
গোবিন্দ ব্রাহ্মণের বেশি কিন্তু কেউ চিনেনি, কিন্তু রাধারে চিনে ফেলেছে। কিভাবে চিনলো মা? বললেন ওই যে তার জোড়া ভুরু আর বাঁকা নয়ন। গোবিন্দের জোড়া ভুরু আর বাঁকা নয়ন দেখে আমার রাধারানী চিনে ফেলেছে। চিনে বলছে দয়াময় অপার করুণা তোমার। আজ তুমি অভাগীদের জন্য এমন কষ্ট করে ব্রাহ্মণের বেশে সাজলে, দয়াময় তোমাকে যে কোথায় বসতে দেব তা তো আমি বুঝতে পারছি না। তাই কি বললেন মা? বললেন আমার কোনো জায়গা নেই, তাই তোমাকে কোথায় বসাবো জানো? আমার ভগবানকে কোথায় বসাতে হয়? রাধারানী বললেন বধূ আমার আর কোনো জায়গা নেই। বললেন বধূ গো এসো এসো, আমার হৃদয় আসন পাতায় আছে, আমার হৃদয় আসন পাতায় আছে, হৃদয় আসন পাতায় আছে। এ যে বধূ তোমার আসন হৃদয় আসন পাতায় আছে, এ যে বধূ তোমার আসন বলি এসে উপনীত হয় গো হরি বল। পাতায় আছে, এসে উপনীত হব। আমার হৃদয় আসন পাতায় আছে। রাধারানী বললো বধূ আমার হৃদয় আসন পেতে দিয়েছি, তুমি এই আসনে এসে বসো। এই বলে গোবিন্দকে নিয়ে গেলেন সূর্য মণ্ডপের ভেতরে। আর এই সব কিছু দেখলো কে? ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা বা বাবা বাবা বা, বলি ওই ভানুর কোলে কানু খেলে, এই কি ভালো কথা। কি দেখলো? কুন্দলতা সখী সব দেখতে পেল, যেহেতু কোনো ভানুদেব নয়, এ তো কানু কৃষ্ণ। তার মানে রাধারানী ছলনা করে আবার এসেছে কানুর কাছে। এই কথা তো জানাতে হয় জটিলা কুটিলাকে। অমনি কি করেছে? ছুটতে ছুটতে জটিলা কুটিলার কাছে চলে গেছে, গিয়ে সব নালিশ করে দিয়েছে। আর যেই শুনেছে নষ্ট লোকের দুষ্ট কথা আইলা বুড়ির কানে, রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে রেগে গিয়েছে। মা রেগে গিয়ে কি করেছে? এটা বন্ধ করো পরে যাবে। রেগে গিয়ে কি করেছে? মা পূজার স্থানে চলে এসেছে। পূজার স্থানে এসে এবার কি করছে? এক হাতে নিয়েছে কাকে? এক হাতে কাকে নিয়েছে? এক হাতে নিয়েছে তার ছেলে আয়ানকে, আর এক হাতে তার মেয়েকে। চল আজকে দেখবো যে বৌমা কানে পূজা করে না ভানু পূজা করে, আজকে শেষ থেকে ছাড়বো আমি। এই বলে দুজনকে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর দূর থেকে দেখতে পেয়েছে সখীরা যে ওই শাশুড়ি ননদী আর স্বামী আসছে। এবার রাধারানীর তো বিপদ, সঙ্গে সঙ্গে সকল গোপী গোবিন্দের চরণে লুটায় পড়েছে। দয়াময় একটা উপায় করে দাও, না হলে রাধারানী যে তোমার সঙ্গে মিলন হতে পারবে না, তার বাসনাও পূর্ণ হবে না, আমাদেরও হবে না। তুমি উপায় করো। গোবিন্দ বলছে আমি যতক্ষণ আছি তোমাদের ভয় কিসের? আমি যতক্ষণ আছি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, তোমাদের সব বাসনা আমি পূর্ণ করব। তখন কি করলেন? বলছে তোমাদের কাছে যত ফুল আছে সব ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আর এই ফুলের ভিতর হয়ে দিয়ে আমি সূর্যদেব হয়ে সব কিছু তোমাকে বলবো, তোমরা তাই মেনে চলবে। তখন কি করলেন? ওই জটিলা কুটিলাকে দেখে কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা আরে কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। আরে শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। কি বলছে মা? ওই ফুলের ভিতর থেকে গোবিন্দ সূর্যদেব হয়ে রাধারানীকে বলছে শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। আরে শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি। ওই বুড়ির পাপে জালিম তাপে মরিবে তোমার পতি, ওই বুড়ির পাপে জ্বালিবে তোমার মরবে তোমার পতি। করিব ছাড়ে খাট করিব ছাড়ে খান, করিব ছাড়ে গান। কিছুই রাখিব না আর করিব ছাড়ে আরে খাট। কিছুই রাখিব না বলি স্বামী সংসারে কিছুই রাখিব হরি বল হরি বল। আরে কিছু রাখিব না আর, স্বামী সংসার, আরে কিছু রাখিব না আর, স্বামী সংসার। আরে কিছু রাখিব না আর। করিব ছাড়ে গান, করিব ছাড়ে গান। সব সরকার করে দেব, কিচ্ছু রাখবো না। আর সূর্যদেব ভেতর থেকে বলছে রাধে তুমি পতিব্রতা, কিন্তু আমার কিচ্ছু করার নেই। ওই বুড়ির পাপে জালিম তাপে মরিবে তোমার পতি, ওই বুড়ির জন্য সব ছাড়ে খারে যাবে তোমার, তোমার স্বামী সংসার সব ছাড়ে খারে করে দেব সূর্যদেব। আর রাধারানী তখন কি বললেন? করজোরে কহে ধনে শুনে দেব দিনমণি জনম সেবন কইল তোর, ধন জন পরিবার সব যাবে ছাড় খাট। এই কি কপালে ছিল মোর, সারা জীবন তোমাকে ডাকলাম আর এখন আমার এই হবে।
মানে কাকে শাশুড়ি ননদকে দেখিয়ে করজন করে বলছে। আর রাধার কথা শুনে কি বলছে, রাধার বিনয় শুনে করদেবে দিনমণি জনম সেবন কইনু তোর ধন জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া, কোনো আপদ না রহিবে তোমার ঘরে, কোনো বিপদ থাকবে না, তুমি আমার পূজা করো। বললো বেশ তাই হবে, সূর্যদেব তোমার পূজা করবো, তাহলে আমার স্বামী সংসার সব সুখের হবে তো? বলছে হবে। এই কথা বাইরের থেকে শাশুড়ি শুনছে, সর্বনাশ, বৌমা যা বলে আর এই সূর্যদেব তো তাই করে, বাপরে বাপ, দেখি তো কি করে আর কি করে। তখন কি করেছে মা, বটু ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণকে বলছে তাহলে পূজা করো। আজ আসন ভাষণ বেরিয়ে দিলেন আর বটু দিলেন সুমন্ত্র পড়িয়া। তাই এইবারে বটু পূজায় বসবে আর রাধারানীর আরতি করবে, সবাই দর্শন করবেন। আর ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। হরি বল, হরি বল। তাই মায়েরা একটু উলুধ্বনি মাঝে মাঝে করবেন কিন্তু। মায়ের উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল। রাধে রাধে। হরি 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 বল। রাধে রাধে রাধে। বলো মাথায় জল নিয়ে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। তাহলে দেহ শুদ্ধি, মন শুদ্ধি, আর মন কোনো কিছুতে নয়, ভক্তিতে পূর্ণ করলে ভগবানকে এমনি পাওয়া যায় না। ভগবানকে ভালো ভালো প্রসাদ, ভালো মন্দির, কোনো কিছুতে তাকে পাওয়া যায় না। আর যে যেমন ভাবেই আছে সেমন ভাবেই মন থেকে মন তুলসী দিয়ে তাকে ডাকার মতো ডাকবে। পুষ্প তোমাদের দেওয়া হবে, যতদূর যাবে পুষ্পাঞ্জলি দেবে। আর যারা পাবে না তারা মনোপুষ্প দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করবে, কারণ আমার গোবিন্দ চাই ভক্তি আর ভালোবাসা। আমরা থালায় তাকে কি দিচ্ছি সেটা কখনো দেখে না, যে থালায় তো আমরা বাতাসা দিই, সে কি দেখে? দেখে না। সে দেখে যে ভক্ত আমাকে থালাটা এগিয়ে দিল তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। জয় নিতাই, জয় জয়। তাই ভক্তি আর ভালোবাসার দ্বারা এই পূজা সবাই করবেন। হরি বল, হরি বল। হরি হরি বল, হরি হরি বল হরি বল। সবাই ওদিকে দুটো মালা দিয়ে দাও, ছুঁড়ে দিয়ে দাও, যারা পাবে পাবে, ওদিকে দিয়ে দাও।
সূর্যদেবকে সবাই পুষ্পাঞ্জলি দেব। সূর্যদেবকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা প্রাণ গোবিন্দকে পুষ্পাঞ্জলি দেব। মাগো, এই সুযোগ কেউ হেলায় ছাড়াবেন না। যারা ফুল পাননি তারা মনোপুষ্প দিয়ে গোবিন্দের চরণে দেবেন, কারণ এই দিন আর হয় কি না হয়। হরি বল, হরি বল। সবাই মন প্রাণ দিয়ে, যার মনে যা বাসনা আছে দুবার নিতে হবে সেভাবে না, যার যার মনে যা বাসনা আছে সবাই সেই মনের বাসনা গোবিন্দকে জানিয়ে এই পুষ্পাঞ্জলি তার চরণে দেবেন। নিতাই গৌর, হরি বল, হরি বল। আর একটা কথা, কেউ উঠে আসবেন না, ওখান থেকে ছুড়ে দেবেন, যত দূর আসবে তাতেই হবে, কেউ উঠবেন না, ঠিক আছে? সবাই বলো, করো জোর করে। এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প সহিত সহিত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ও সূর্য দেবায় নমো নমো। ওম নমো সূর্য দেবায় নমো। ওম নমো সূর্য দেবায় নমো। বলি সূর্য দেবায় নাকি? ধ্বনি হরি বল, হরি বল। আরে উলু ধ্বনি, উলু ধ্বনি, হরি হরি বল। দুবার দেবেন, একবার না দুবার। বন্ধ কর। সবাই হাত জোড় করো। ফুল নিয়েছো? সবাই মিলে বলো, এসো এসো সচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প সহিত সহিত পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওং নয় শ্রী শ্রী গোবিন্দায় গোবিন্দায় নমো নমো। নমো বলি প্রাণ গোবিন্দ কি হলো? হরি হরি বল। যার যার বাসনা আছে গোবিন্দের চরণে দিয়ে দেবে। উলু দাও, উলু উলু। উলু ধ্বনি, উলু ধ্বনি, হরি হরি বল। সবাই ছুড়ে দাও, ছুড়ে দাও। হরি বল, হরি বল। এই যে এগিয়ে আসবে না, উঠবে না কেউ। যাও 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 যাও। উঠবে না মা, উঠলে কেমন একটা হয়ে যায়। বসে যাও। জায়গা এবার সবাই হাত জোর করো, করো জোর করো, শুধু হাত জোর। সবাই হাত জোর করো। হ্যাঁ, জায়গায় বসে দিলেই হবে। জয় রাধে। হাত জোর করো, বলো কাকি আজ সূর্যদেবের চরণে প্রণাম জানাবে। সবাই মিলে ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়া আদুতি দন্তারি সর্ব পাপকায় প্রণতস্মি দিবাকরং। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। ওম নমঃ সূর্যদেবায় নমঃ। উলু ধরি হরি বল, হরি বল। আমার মালিক, আমাদের মালিক যিনি, আমার প্রাণ গোবিন্দ, সবাই তার চরণে আমরা প্রণাম নিবেদন করব। সবাই মিলে বলুন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু সিন্ধু, দীনবন্ধু দীনবন্ধু, জগৎপতি জগৎপতি, গোপেশ গোপেশ, গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বলি প্রাণ গোবিন্দ কি, প্রাণ গোবিন্দ কি, প্রাণ গোবিন্দ কি। বলু ধরি হরি বল। এগুলো জ্বালাও, এবার জ্বালাও। আচ্ছা, এবার সবাই হাত উঁচু করো, সবাই করজোর করো। করজোর করে আমাদের মহামন্ত্র হরি নাম, যেটা বিনা আমাদের উদ্ধার নেই। আর ভগবান যাতে খুশি হন সেটা আমাদের বলতে হবে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে হরে, হরে রাম রাম, হরে রাম রাম, রাম রাম রাম, রাম, হরে হরে। হরে, জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল।
নিচে গিয়ে সবাইকে পড়িয়ে দেন। এই নিন, একজন গিয়ে যান। এই নিন। হরি বল হরি বল। সবাই বসে পড়ো, বসে পড়ো, উঠবে না, আরতি হবে, বসো। বসুন বসুন। সবাই বসুন, কেউ শৃঙ্খল করবেন না, উঠবেন না, সবাই বসুন। এখনো আরতি বাকি আছে, সবাই মন দিয়ে আরতিটা দর্শন করুন। আর যে সিঁদুরটা দিলাম, একজন নিচে চলে যান, সিঁদুরটা নিয়ে একটু সবাইকে পড়ি। একজনকে দিয়ে দিন না, একজন হাতে দিয়ে দিন। এবার আরতি হবে, রাধারানী আরতি করছে, একজন এগিয়ে আসুন, উঠে আসুন, আরতিটা দর্শন করবেন। আর মায়ের একটু হলুদ ধরে জয়ধ্বনি করবেন, জয় রাধেশ্যাম। আগে ধূপ দাও, ঘন্টা দাও, ঘন্টা। হরি হরি বল। একটু হলুদ ধ্বনি, হলুদ ধ্বনি। রাধে রাধে। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। জয় রাধে। তাহলে এদিকে রাধারানী আরতি করছে। আর যেহেতু আপনারা পূজা করেছেন, তাই পূজা স্বরূপ যে যতটুকু পারবেন দক্ষিণা আপনাদের স্বরূপই দিতে হয়, কারণ দক্ষিণা না দিলে পূজা সম্পূর্ণ হয় না। যে যতটুকু পারবেন, আমার কাকাবাবু যাচ্ছে, মাসি যাচ্ছে, যে যা পারবেন দিয়ে দেবেন। জয় রাধে। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল।
আরতি হয়ে গেল, রাধারানী আরতি করলেন, বটু ব্রাহ্মণ তিনি মন্ত্র পড়ে দিলেন। এবার সব সুসম্পূর্ণ হলো। আর এদিকে গোবিন্দ বলছে, যদি তুমি পূজায় সন্তুষ্ট হও তোমার মাথার ফুল ঝরিয়ে দাও। রাধারানী বলছে, তখন গোবিন্দ কি করেছে, ঘর থেকে তার মাথার ফুল ঝরিয়ে দিয়েছে। কেমন? হাসি দেব মাথা নাড়ো ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নড়ে ঝড় ঝড় ফুল আর পড়ে, উলা উলে দেয় নারী গণে উলু ধরি, হোলা হোলি দেয় নারী গণে, উলা উলে দেয় নারী গণে, দেয় নারী গণে, সবাই জয় জকারে ধ্বনি করে, হরি বল হরি বল। ধ্বনি করে, তাদের আনন্দ আর ধরে নারে, জয় জকারে ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে, আজ জয় জকারে ধ্বনি করে, হরি বল হরি বল। আর জয় জোকারে ধ্বনি করে, এবারে সখীরা জয় জোকারে ধ্বনি দিয়ে উঠলো। আর এদিকে জটিলা কুটিলা দেখছে সর্বনাশ, সূর্যদেবকে পূজা করেছে, সন্তুষ্ট করলো। এবার যদি দেখে আমরা লুকিয়ে সব দেখছি, ওই সূর্যদেব তার আগুন দিয়ে আমাকে ভস্ম করে দেবে। ওর থেকে বাবা আমার দরকার নেই, আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমি বাড়ি চলে যাই। এবার কি করেছে, জটিলা কুটিলাকে নিয়ে, আর জটিলা কুটিলা আর নয় আয়ান ঘোষ, তারা কি করলেন, ঘরে চলে গেলেন। আর এদিকে রাধারানী বলছে, বধূ তুমি এবার ফুলের ভেতর থেকে বাহির হও, আমার শাশুড়ি ননদি স্বামী চলে গেছে, আর কোনো ভয় নেই। যেই বেরিয়ে এলেন মা, সখীর আমি জাপটে ধরেছে। তাহলে এবার আর কি, আর কৃষ্ণবাদী মুক্ত, এবার তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই যুগল দর্শন করবেন, সবাই মিলে রাধা গোবিন্দ যুগল দর্শন করুন। আর হলো ধরি জয় ধরি নিতাই গৌর হরি বল হরি বল। তাই কি করলেন, সূর্য পূজার ছলে মিলন হলো, নিতাই গৌর হরি বল। মিলন হলো, তাদের আনন্দ আর ঘরে নারে, পূজার ছলে মিলন হলো, আনন্দ আর ধরে তাই বদন ভরে হরি বলে, হরি বল হরি বল। পূজার ছলে মিলন হলো। এবার সবাই মিলে একটু যুগল গান